রাজ্যে একের পর এক মহিলাদের শ্লীলতাহানির ঘটনা সামনে আসছে। হাওড়া হাসপাতালে এক নাবালিকা রোগী শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের সিটি স্ক্যান বিভাগের এক কর্মী ওই নাবালিকা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। খবর পেয়ে রোগীর বাড়ির লোকজন হাসপাতালে আসে। উত্তেজনা ছড়ায়। হাওড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আপনাদের বুঝতে হবে, আমরা এমন একটা রাজ্যে বসবাস করছি যেখানে আরজি করের মতো এরকম ঘটনা হবার পর যখন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতের মানুষ রাস্তায় রয়েছে, তার মধ্যেও একটা লোকের এতটা সাহস হয় যে সে একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করতে পারে, মোলেস্ট করতে পারে। মেয়েটার হাতে কালশিটে ঠোঁটে রক্ত জমাট বেঁধে গেছে। কতটা সাহস আমরা প্রশাসন হিসাবে, সরকার হিসাবে ধর্ষকদের দিয়েছি সেটা আমাদের ভাবা উচিত। এক নম্বর, সুপার বলছেন যে ভদ্রলোক কাজটি করেছেন, যে লোক এই কাজটি করেছেন, তিনি নাকি কন্ট্রাকচুয়াল স্টাফ, তিনি পার্মানেন্ট স্টাফ নয়। এখন এই প্রশ্নও তো আমাদের করতে হবে, হাওড়া হসপিটালের মতো একটা ইম্পর্টেন্ট হসপিটাল, সেখানে পার্মানেন্ট স্টাফ থাকবে না? সেখানে এত গুরুত্বপূর্ণ জিনিসগুলোর জন্য কোনো পার্মানেন্ট স্টাফ নেই? আমরা বললাম যে কোনো জায়গায় যদি কোনো মহিলা একা যায়, আইদার কোনো মহিলা নার্স থাকতে হয় অথবা তার বাড়ির লোককে যেতে হয়। তারা গেল না কেন? উনি বলছেন আমি জানিই না। আমাদের পরিষ্কার দাবি, এই যা ঘটনা হয়েছে তার দায়িত্ব এখানের সুপারকে নিতে হবে। যেখানে যেখানে মহিলারা নেই, যেখানে যেখানে মহিলা নার্স নেই, সেখানে সেটা ডেপিউট করতে হবে এবং ৩-৪ দিনের মধ্যে যদি সেই কাজ না করতে পারেন তাহলে নিজের বিবেকের ডাকে ওনাকে পদত্যাগ করতে হবে।